উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। এখনো তাপমাত্রার পারদ খুব একটা নিচে না নামলেও অতিরিক্ত ঠান্ডায় কাহিল মানুষসহ প্রাণীকুল। প্রায় এক সপ্তাহ ধরে উত্তরের জেলাগুলোতে প্রচণ্ড শীতে চরম দুর্ভোগে মানুষ। কুয়াশা, এর মধ্যে হাত পা ঠান্ডা ধরে যায়। তো অনেক কষ্ট এই শীতে কৃষকদের বা শ্রমিকদের কাজ করা, সকালে উঠে ভোরে যাওয়া আসা জমিতে, ক্ষেত খামারে আবাদ করা, আসলে খুব কষ্ট। এত পরিমাণ ঠান্ডা ভাই, কাজকর্ম কিছু করতে পারছি না ভাই। একটা বিশাল ঠান্ডা, গা হাত পা কাঁপছে দেখেন ভাই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গেল কয়েকদিন ধরে রাজশাহী সহ আশপাশের জেলাগুলোতে কুয়াশার তাপমাত্রা বেড়ে গেছে। সকালে অনেক বেলা হয়ে যাওয়ার পরও সূর্যের দেখা মিলছে না, আবার যখন দেখা মিলছে তখন থাকছে না সূর্যের প্রখরতা। গত 2-3 দিন যাবৎ ধরে রাজশাহীতে শীতের পরিমাণ অত্যাধিক বেশি দেখা যাচ্ছে এবং সূর্যের দেখাটাও আমরা পাইনি 2-1 দিন, গত 2 দিন, কিন্তু আজকের একটু সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, কয়েকদিন ধরে রাজশাহীতে প্রচুর ঠান্ডা পড়ছে, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না এবং ঠান্ডার ফলে ঠান্ডা জাতীয় যে রোগ এগুলো বলে সৃষ্টি হতেছে। গত কিছুদিন যাবৎ প্রচুর ঠান্ডা, বিশেষ করে গতকালকে এবং গত পরশু দিন খুবই ঠান্ডা ছিল। বাড়তি শীতের কারণে সকালের রাস্তায় মানুষের চলাচল থাকছে কম, তবে হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে খেটে খাওয়া মানুষ ছুটছেন কাজের সন্ধানে। প্রচুর ঠান্ডা, ইনকাম নাই, যাই হোক লোকজন নাই, আমরা খুব কষ্টে আছি শীতের জন্য। কাপড় চোপড় কোনো সময় খুলতে পারছি না, প্রচণ্ড শীত, প্রচণ্ড ঠান্ডা পড়ছে। এই যে সকালবেলা আমার হাত পা কাঁপায়নি, কেন আজকে হাত কাঁপছে এই ঠান্ডাতে আমি দাঁড়ায় আছি এখন, কিন্তু আসলে কাঁপছে, খুব ঠান্ডা। আবহাওয়া দপ্তরের তথ্য মতে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। শুক্রবার রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস, আর বৃহস্পতিবার তাপমাত্রা ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞরা বলছেন এ অঞ্চলে খরার সময় বাড়তি গরম এবং শীতের সময় অতিরিক্ত ঠান্ডা অনুভব স্বাভাবিক চিত্র। এবারের শীতের ধরনকেও স্বাভাবিক হিসেবেই দেখছেন তারা। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে এটি অনেকটাই চরম প্রভাবাপন্ন একটা আবহাওয়াতে আমরা বসবাস করছি। কারণ হচ্ছে শীতের সময় প্রচণ্ড রকমের শীত এবং গরমের সময় প্রচণ্ড রকমের গরম। তো আমাদের যদি মেট্রোলজিক্যাল বা আবহাওয়া কেন্দ্রিক যে ডেটাগুলো আছে সেগুলো যদি দেখা যায়, তাহলে বিগত বছরের সময়গুলোতে তাপমাত্রার যে পরিবর্তন, মানে শীতের যে পরিমাণ বা তীব্রতা, সেটি যে খুব মাত্রায় বেড়েছে বা কমেছে এমনটি নয়। তবে একটি বিষয় খুব লক্ষণীয়, সেটি হচ্ছে শীতের যে ডিউরেশন, সময়। আমরা একেবারে তীব্র শীত যেটাকে বলি, সেটি হচ্ছে মূলত খুবই অল্প সময়, এবং এই অল্প সময়ের মাঝে আমরা দেখতে পাই যে আমাদের জনজীবন অনেকটা দুর্বিষহ হয়ে পড়ে। শীতে বিপর্যস্ত এই বিভাগের বাকি জেলা পাবনা, বগুড়া, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ এবং সিরাজগঞ্জের জনজীবন। আব্দুল্লাহ আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।